এই যুবক শোনো, আল্লাহ বলছে যেই যুবকের চরিত্রহীন, যেই যুবক নারী, ছবি, অশ্লীল, জিনা, ব্যভিচার, নিজের হাতকে নিজের লজ্জাস্থানে নাপাক কাজে ব্যবহার করছে, এই অসভ্য দুশ্চরিত্র লম্পট, আল্লাহ ওয়াদা দিছে নাফরমান, মনে রাখিস তোর বউও মিলবে এমন খবিস। এই যে কোরআন শরীফ আল্লাহ ওয়াদা, আল্লাহ বলছে খবিস, তোর বিবিও হবে খবিস। তুই তখন বুঝবি, তোর বেডি যখন আরেক বেড়ার লাগে চলবে তখন বুঝবি, তখন বুঝবা দুনিয়া কা অন্ত মানুষের বেডি চাও, টের পাও না। তোমার বিবি বিয়ে করার পরে যখন দেখবা অসৎ, 2 নাম্বার চরিত্রহীন, তখন বুঝবা বাবা। কোন স্বামী যদি শোনে 12 বছর পরেও আমার স্ত্রী পরকীয়ায় আসক্ত, অন্য পুরুষের লগে আসক্ত, ওই স্বামীর তখন আর দুনিয়ায় কিছুই থাকে না। 1000 কোটি টাকাও তখন কিছু হয় না, তার জীবনটাই তখন জাহান্নামের টুকরা হয়। আমি একজন না, আমি এমন শত শত মানুষ জানি। কত মানুষ আমাদের কাছে 400 কোটি টাকার মালিক, বেটা 400 কোটি টাকার মালিক, এমন ভদ্রলোকের চোখের কান্না আমি দেখছি। পরিবারের কষ্ট, পরিবারের অশান্তি, বলতেছে হুজুর গোটা পৃথিবী জানে। সকালবেলা আমার অফিসের হাসি দেখলে, আমার 1,20,00,000 টাকা দামের 4টা গাড়ি প্রতিদিন আমার ঘরের সামনে রেডি থাকে, ড্রাইভার 4 জন আলাদা। আমার যেদিন যেটা মন চায় আমি সেটাতেই উঠি। প্রতিটা গাড়ির ন্যূনতম দাম 1,20,00,000 টাকার উপরে, আলিশান বাড়ি। কিন্তু পৃথিবীবাসী মনে করে আমি কত সুখী, কিন্তু আমি জানি হুজুর আমার একাকিত্ব রাত নির্ঘুম কাটে। শত শত রাত আমি কোনোদিন 1 ফোঁটা ঘুমাইতে পারি। আমার যুবক ভাই কষ্ট পাই, মরলে তো কষ্ট পাই ভাই, দুনিয়া তো কষ্ট, দুঃখে দুঃখে মরে যাবে, দুঃখে দুঃখে। একদিন যখন দেখবা সময়ের প্রয়োজনে যৌবনের ক্ষমতা নাই, নারী দেখতে দেখতে, অশ্লীল দৃশ্য দেখতে দেখতে বীর্যপাত হতে হতে শরীর নষ্ট হয়ে গেছে, একদিন বুঝবা যৌবনের কত দাম, শরীর স্বাস্থ্যের কত দাম। একদিন বুঝবা যখন হার্বাল কোম্পানির ওষুধে ওষুধে ঘুরবা, কবিরাজি আর বনাজি ওষুধে ঘুরবা, তখন বুঝবা হ্যাঁ আমি সাফ সাফ করবো। আল্লাহ বলছে ইয়াহফাজু ফুরুজাহুম, আমার বান্দা লজ্জাস্থান হেফাজত করো, লজ্জাস্থান হেফাজত। তুমি মুমিন, তুমি জিনা করো না, তুমি ব্যভিচার করো না, তুমি নিজের হাত নিজের লজ্জাস্থানে নাপাক ব্যবহার করো না, তুমি পুরুষে পুরুষে অপকর্ম করো না, তুমি মেয়ে মেয়ে নারী নারী অপকর্ম করো না, কোন রকমের বেহায়াপনা না চোখ দিয়া করবা, না লজ্জাস্থান দিয়ে করবা। আল্লাহ বলেন যালিকা আজকা লাহুম। এই এবার শেষ কথা হলো, আল্লাহ বলেন বান্দা আমি ওয়াদা দিলাম, চোখ যদি গুনাহ থেকে বাঁচাও, লজ্জাস্থান যদি বাঁচাও, এই 2 জিনিস বাঁচাইলে আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি আল্লাহ তোমার অন্তরটা পুরাটা 100 পবিত্র করে দেব। যালিকা আজকা লাহুম, আজকা মানে সর্বাধিক পবিত্র করে দেব, 100 ভাগ দিল সাফ করে দেব, কলিজাটা পবিত্র করে দেব, কালবটা পবিত্র করে দেব, অন্তরটা আলোকিত করব। বসে থাকবা জমিনে, তাকাইলে চোখ বন্ধ করলে দেখবা আর সাজিনে, আর সাজিনে মান তারাকাহা মাখাফাতি আবদালতুহু ঈমানান ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবি। আল্লাহ বলেন হাদিসে কুদসিতে, আমার যে বান্দা আমি আল্লাহর ভয়ে চোখ নামানো ভিন নারী থেকে, হারাম ছবি থেকে, আল্লাহ বলেন সাথে সাথে আমি আল্লাহ আমার ওই বান্দার দিলের মধ্যে ঈমানের স্বাদ, ঈমানের মজা, এমন ঈমান, এমন নূর আমি দেব, আমার বান্দা তৎক্ষণাৎ ঈমানের মজা পাইতে থাকবে। জন্য আল্লাহর নবী বলেন হে আলী, নবীর সাহাবী আলীকে বলছে, নবীর জামাতা ফাতেমার স্বামী, আল্লাহর নবী বলেন আলী লা তুতবিইন নাযরাতান নাযরা, কোন নারীর প্রতি যদি হঠাৎ নজর পড়ে যায় তাইলে দ্বিতীয়বার আর ওই নজর ফিরাইও না, আর তাকাইও না, প্রথমবারেই চোখ নামিয়ে ফেলো। ফাইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা, প্রথমবারের হঠাৎ নজর মাফ, কিন্তু দ্বিতীয়বার ফিরে চাইলে এইটা আর মাফ হবে না, এটা আর মাফ হবে না। হযরত জারীর ইবনে আব্দুল্লাহ বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি যদি হঠাৎ কোনো নারীর প্রতি আমার নজর পড়ে যায় আমি কি করব? নবী বলেন ইসরিফ বাসারাকা, সাথে সাথে চোখ ফিরিয়ে নাও। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। এই শেষ কথাটা শোনো ভাই, আল্লাহ বলছে বান্দা ইয়াসনাউন অর্থ হলো যত কৌশলে, যত গোপনে, যত একাকিত্বে, যত বুদ্ধি খাটাইয়া, যত সালাকি কইরা, তুমি যতভাবেই তুমি গোপন গুনাহ করো না কেন, রাতে অন্ধকারে লাইট নিবাইয়া, সিটকারি লাগাইয়া, দরজা বন্ধ কইরা, রাতের 2টা ইয়ারফোন লাগাইয়া, শব্দ ছাড়া তুমি যত বুদ্ধি খাটাইয়াই নারী দেখো, ছবি দেখো, উলঙ্গ দৃশ্য দেখো, হারাম সম্পর্ক করো, খোদার কসম আল্লাহ বলে আমি খবর রাখি, আমি জানি, আমি জানি, আমি দেখি, আমি শুনি, আমি বুঝি। ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন।
এই জন্য বাপ একটা একটা ভাই শেষ যে কয়জন মানুষ টিকলেন, আমি প্রথমে অনুমতি দিছি, কোনো অসুবিধা নেই। যে কয়জন আস্তে আস্তে তারা বুঝছে যে হ্যাঁ হ্যাঁ কিচ্ছা হইতো না, কোনো সমস্যা নাই। এই তো ভোট না, আমি যে ভোট চাইতে পাইছি যে সবার ভোট দরকার না, ভোট দরকার নাই, আমার কোনো মার্কা নাই। আখিরাতের আশায় আসছে, আখিরাতের আশা। অতএব আমরা প্রত্যেক ইনশাআল্লাহ গুনাহ ছাড়ব। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। একটা একটা গুনাহ ছেড়ে দিন, একটা একটা। দ্বীনকে ভালোবাসেন, আল্লাহকে ভালোবাসেন, নামাজকে ভালোবাসেন, মাদ্রাসাকে ভালোবাসেন, মাদ্রাসাকে ভালোবাসেন, আল্লাহর কোরআনকে ভালোবাসেন। ছেলেকে দ্বীন শিখতে দেন, মেয়েকে দ্বীন শিখতে দেন। এতটুকু তো কমপক্ষে হবে। আখলাক শিখবে, হালাল হারাম শিখবে, আখিরাতের কিছুটা হলো ভয় আসবে। একদিন হয়তো গুনাহ ছেড়ে দিয়ে নেককার হয়ে যাবে। এলেম কখনো ঠকায় না, কোরআন সুন্নাহর এলেম মানুষকে কখনোই ঠকায় না। শয়তানের ওয়াসওয়াসায় যদি কখনো এলেমওয়ালার কোরআন সুন্নাহর এলেম আছে, কিন্তু তার দ্বারাও যদি কখনো কোনো গুনাহ হয়ে যায়, আল্লাহর দয়ায় আজ নয় কাল কোরআন সুন্নাহর এই এলেমের আলো তার ধীরে ধীরে অচিরেই একদিন গুনাহ থেকে ফিরায় দেয়। এই জন্য মূর্খ থাকা অভিশাপ। কোরআন সুন্নাহ জানেই না, ও ফিরবে থেকে অত পাক না পাকের মাসলাই জানে না, তে এটার গুরুত্ব বুঝবে, অত পবিত্রতার গুরুত্বই বুঝবে। এই জন্য না আমাদের ছেলেপেলেরা পেশাব করে পানি নেয় না, অত জানেই না এটা মানে। অত প্রস্রাব করে ঢিলা কুলুকের গুরুত্বটাই জানে না, অত কোনোদিন জানেই না, ও শুনেই না। ও মনে করছে আমার আচরণ হবে কুত্তার আচরণ, কারণ আমি কত দেখলাম কুত্তা মুত্তা পানি লয় না, তাহলে আমি কেন মুত্তা পানি লম? হ্যাঁ বলেন সোজা হিসাব। মা রাগ হইলে আপনি পানি লন, আপনি টয়লেট পেপার ব্যবহার করেন। আপনি যদি কোনো হুজুর আপনি আমার এত বড় কথা করেন, তো কইলাম তখন আপনি এখন থেকে টয়লেট পেপার ব্যবহার করেন, তাহলে আপনার উপরে না, এটা কথা বলে না। কাজেই সোজা হিসাব, সোজা হিসাব। আমি তো প্রায়ই বলি দেখো, তুমি যদি বিবেক থাকে, একটা ছেলে মনে রাখো বাবা, তুমি নিজের চোখে দেখো যে মসজিদে যখন 5 ওয়াক্ত নামাজের আজান হয়, তুমি নিজে কালকে দেখো আজান যখন হয় তখন কুত্তা ঘেউ ঘেউ করে ওই জায়গা থেকে সরে যায়, কুত্তা ঘেউ ঘেউ করে সরে যায় ওই জায়গা থেকে। আর ইমানদার মোমেন সে মসজিদের দিকে ঢোকে নামাজ আদায় করতে। তাইলে যেই মুসলমানের পরিচয় দিয়ে এই বেটা আজান হইলে তুমি যখন সরে যাও নামাজ থেকে, চলে যাও অন্যদিকে, আর ইমানদার ঢোকে মসজিদে, তো তোমার এই আচরণ মসজিদে ঢুকছে যেই মোমেন মুসলমান তার মতো না, ওই ঘেউ ঘেউ করে না কুত্তার মতো তুমি মিলাই দিও। যদি মানুষ হয়ে থাকো, যদি মুসলমান মার দুধ খাইয়া থাকো, তো ভাইবা দেখো তুমি এটা কি করছো, তুমি কি করছো, তুমি দেখো। এই জন্য মাঝে মাঝে বেনামাজি তুমি কুকুরের লগে একটা ছবি উঠে সেলফি তুললো একসাথে, দুজনে একসাথে মোবাইলে দিবা যে দেখেন দুনিয়াবাসী আমরা 2 জানুয়ারিকে কেমন লাগতেছে, আমাদের 2 জানুয়ারির একই আচরণ, আমরা 2 জানুয়ারি পেশাব করে পানি নেই না, এবং আমরা 2 জানুয়ারি মালিককে সেজদা করি না। লজ্জা থাকলে তুমি হুজুরের লগে সেজদা উঠে বাকি, হুজুর তোমার মতো বেনামাজি, তো হুজুরের লগে তুমি সেজদা উঠে কি লাগবে? তুমি উঠে বা জানুয়ারের সাথে, তুমি না বেনামাজি? তোমার সাথে যার মিল তুমি তার সাথে না থাকবা, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। এরপরেও যদি কারো লজ্জা থাকে তো আল্লাহ আমাদেরকে, ছেলেদেরকে বলি বাপ, তোমরা একটা জীবন, একটা মানুষ, সারা দিন সারা রাত হাসি ঠাট্টা খেল তামাশায় কাটাইয়া দেওয়া, সারাদিনে একবারও নিজের কোনো দায়িত্ব কর্তব্য মনে না পড়া, এটা ঠিক না বাবা, এটা উচিত না আসলে বাপ। একজন মানুষ সারাক্ষণ গাফিল থাকে না, সারাদিনে আমার কোনো কাজ নাই, এটা কোনো সুস্থ স্বাভাবিক মানুষই করছে। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, আল্লাহ কসম করে বলছে আমি মানুষকে সৃষ্টি করেছি পরিশ্রম নির্ভর, অর্থাৎ মানুষের সত্তার মধ্যে আল্লাহ তাআলা বলছে মানুষের সৃষ্টির মধ্যে আমি পরিশ্রম করার যোগ্যতা, মানসিকতা আমি সৃষ্টিগতভাবে দিয়ে দিয়েছি। মানুষ মাত্রই মেহনত করবে। এই জন্য যে মানুষ কোনো কাজই করে না, শুধু শুধু ঘুরে বেড়ায়, সে সুস্থ স্বাভাবিক কোনো মানুষের কাতারই পড়ে, ওর কোনো মানুষের কাতারই পড়ে, মানুষের কোনো কাতারই। মানুষ মাত্রই মেহনত করবে, পরিশ্রম করবে। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলছে শুক্রবার দিন, জুম্মার দিন, আল্লাহ বলছে ওই দিনও ছুটি নেই। আল্লাহ বলছে হে আমার মোমেন বান্দা, জুমার আজান হলো, বেচা কিনা বন্ধ করো, এখন মসজিদে আসো, আবার আজান নামাজ শেষ, আবার ছুটে পড়ো, আবার জমিনে ছড়িয়ে পড়ো, রিজিক তালাশ করো। ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। তাহলে আল্লাহ তাআলা শুক্রবারও বেকার থাকতে বলেন, বেকার থাকতে বলেন। এজন্য সাহাবায়ে কেরাম, হাদিসে স্পষ্ট আছে, সাহাবায়ে কেরাম দিনের বেলা, বহু সাহাবী নিজেদের ক্ষেত খামারে, ফলের বাগানে, আঙ্গুরের বাগানে, খেজুরের বাগানে ওনারা কাজ করতেন, আর সন্ধ্যাবেলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে কোরআন শিখতেন, দিন শিখতেন, দিন শিখতেন। এভাবে ওনারা সময়টা ভাগ করে নিয়েছেন।
আবার এমনও ছিল কোনো কোনো সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইজনে ভাগাভাগি করে নিছে, অর্থাৎ দুজনে কথা বলে নিছে যে একদিন আমগো দুইজনের খেতে আমি একা কাজ করবো, আমনে নবীজির দরবারে থাকবেন, নবীর থেকে সব শিখবেন, রাত্রে আমার এসে শোনাবেন। আর আরেকদিন আমি থাকবো নবীজির দরবারে, আমনে আমগো দুজনের খেতে কাজ করবো। এইভাবেও সাহাবায়ে কেরাম একদিকে সংসারও করছে, বাজার ব্যবসাও করছে, আরেকদিকে দ্বীনও শিখছে, আখিরাতও শিখছে, ইবাদতও শিখছে। সব সাহাবা, এই বয়স্ক সাহাবী, বুড়া সাহাবী দিন শিখছে। বাপ আমাকে 60 বছরের বুড়া মিয়া এক কথা উত্তর দিয়ে দিছে, বয়স হয়ে গেছে, ওনার ইতান কইয়া লাভ নাই, কোরআন শরীফ অশুদ্ধ, সূরা কেরাত অশুদ্ধ, থাক আর কি করার আছে, যা আছে তাই কোন রকম আল্লাহ আল্লাহ কইয়া কবরে যাইতে নিয়েছে। আহারে, এক বুজুর্গ বলছিল, আমি কিতাবে পড়ছি যে হে আল্লাহর বান্দা, দুনিয়া থেকে কোন রকম বারবার বলতে পারছো একটা কথা যে যদি কোন রকমে কবরে যাইয়া, মানুষ বিরক্ত হইয়াও বলে যদি মরে যাইতাম, মানুষ দুঃখ কষ্ট অনেক সময় বলে যদি মরে যাইতাম, মহিলারা অস্থির হইয়া, মহিলারা বেশি বলে এতে মরে গেলে ভালো ছিল। তো ওই আল্লাহর ওলি বলছে, হে বাবা, হে আল্লাহর বান্দা, এখন তো দুনিয়ার পেরেশানি থেকে বললা কবরে গেলে ভালো হইতো, কিন্তু কবরে গিয়ে যখন আযাব শুরু হবে তখন কি বলবো? এবার কোথায় গেলে ভালো হইতো? এখন তো দুনিয়ার থেকে বললাই, তখন কি বলবো? তখন কি বলেন? কোরআনুল কারীমের মধ্যে আছে, নাফরমান বারবার দুনিয়ায় ফেরত আসতে চাই, আল্লাহ বলবে কাল্লা, না না, কখনোই না রে বান্দা, কখনোই না, কখনোই না। এই জন্য ছেলেরা, বাপ তুমি তোমার জন্য কমপক্ষে, আমি সারাদিন এটা বলি, প্রত্যেক দিন সারা বছর চিল্লাই, আমার কথা হইলো এদূর কমপক্ষে যে ভাই তুমি তোমার কথা ভাবো। ছেলেটা, তুমি তো সুস্থ মানুষ, 16 বছর 18 বছর 20 বছর, শরীরে একটা রোগ ব্যাধি নাই, আমার কোমরে এখানে সারাক্ষণ ব্যথা করে, সারাক্ষণ ফুল টাইম, ফুল টাইম। আমি চশমা খুলে ফেললে ছোট লেখা দেখি, প্রতিদিন রাতে ঘুমের আগে গলার জন্য ওষুধ খাই, 4টা ট্যাবলেট খাই প্রত্যেকদিন, খুদার 12 মাস প্রতিদিন। তাইলে ভাইয়া 40 বছর পরে এখন তো দুর্বল আমি, কিন্তু তুমি তো আলহামদুলিল্লাহ শক্ত সামর্থ্যবান, তুমি কেন নামাজ পড়ো না? তুমি কেন আল্লাহ চেনো না? তাহলে তুমি কষ্ট, ক্লান্তি, দুর্বল সময়ে কেমন ইবাদত করবে? তখন হয়তো মন চাইবে, কিন্তু শরীরে তো কুলাবে না, তখন তো শরীরে কুলাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটাই বলতেছিলাম যে 2টি নিয়ামত মানুষের এমন, যা থাকাকালীন মানুষ ধোঁকা খায়, কদর করে না। এক, আসিহাতু, সুস্থতা, সুস্থতা যতক্ষণ থাকে মানুষ কদর করে না, কদর করে। 2, আল ফারাগু, অবসর, যখন হাতে সময় আছে তখন বন্দিগি করে, বন্দিগি করে। এই জন্য ভাই, বাবা, মা, বোন, আমি আপনি প্রত্যেকের এটা ভাবা উচিত, তু আগার মেয়েরা নিহি বানতা না বান আপনা তো, তুমি যদি আমার কোনো উপকার, কারো কোনো উপকার নাই করো, তো নিজের জন্য তো কিছু করো, নিজের ভালোটুকু ভালো, নিজের কল্যাণ দেখো। তোমরা যে কয়জন ছেলে তোমরা ভাবো, একজন ছেলে হলে একজনই ভাইবো বাবা, তোমার নিজের যে যেভাবে আসি, সারাদিনে যারা এক ওয়াক্ত নামাজ পড়লা না, প্রিয় সন্তান, 16 বছর বয়সী, 18 বছর বয়সী, বাবা তোমার উপরে তো নামাজ ফরজ বাপ, তো সারাদিনে যারা এক ওয়াক্ত নামাজ পড়ো নাই, তো তোমার আখের গন্তব্য কোথায়? এই অবস্থায় যদি তুমি নাফরমানের মৃত্যু হয়, তো তুমি কই পৌঁছবা? তোমার কি বুঝে ধরে নাই? সকাল থেকে রাত পর্যন্ত সারাক্ষণ যে মোবাইলে নারী দেখে, ছবি দেখে, অশ্লীল দৃশ্য দেখে, তো এর শেষ ঠিকানা কোথায়? তুমি বলো ভাইয়া, তোমার যদি কোনো বিবেক থাকে, যদি মানুষ হয়ে থাকো, যদি মুসলমানের ঘরে জন্ম নিয়ে থাকো, যদি আল্লাহ বলে কারো নাম শুনে থাকো, যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে কারো নাম শুনে থাকো, কোরআন বলতে যদি কোনো কিতাব শুনে থাকো, ইসলাম বলতে কোনো ধর্মের নাম যদি শুনে থাকো, তুমি ভেবে দেখো তো বাপ, এই নারী, ছবি, এই মদ, জুয়া, জিনা, ব্যভিচার, এই সুদ, ঘুষ, এই জোর জুলুম, চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, মানুষের উপরে অন্যায় জুলুম করা, মানুষের সম্পদ লুণ্ঠন করা, মানুষের উপরে জোর জবরদস্তি করা, হারাম করা, এর কি কোনো শেষ নাই? কথা বলে না, এর শেষ নাই? বলে না ভাই, কোনো শেষ নাই? ফেরাউন শেষ হয় নাই, নমরুদ শেষ হয় নাই, সাদ্দাত, কারুন শেষ হয় নাই, তুমি তার চাইতে বড় ক্ষমতা দাও, তুমি তার চাইতে বড় ক্ষমতা হয়ে গেলা। আওয়ালাম ইয়ালাম আন্নাল্লাহ কাদ আহলাকা মিন ক্বাবলিহি মিনাল কুরুনি মান হুয়া আশাদ্দু মিনহু কুওয়াতান ওয়া আকসারু জামআ। আল্লাহ কারুনকে বলছে, এই কথা কোরআনে আছে। কারুনকে যখন মুসা আলাইহিস সালাম বলছে, হে কারুন, আল্লাহর দেওয়া এই সম্পদ তোমারে আল্লাহ অঢেল সম্পদ দিছে, তুমি যাকাত দাও, তখন কারুন বলছে, এগুলো আল্লাহ দেয় নাই, এই মুসা, এগুলা ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, আমার বুদ্ধি, আমার মেধা, আমার পরিশ্রম খাটাইয়া আমি এগুলো কামাই করছি, আল্লাহ দেয় নাই।
খোদার কসম আল্লাহ তখন বলছে, হায় কারুন, তুমি জানো না তোমার চাইতে অনেক বেশি শক্তিধর, তোমার